শেখ হাসিনা স্বৈরশাসকদের টিকে থাকার দুটি মূল মন্ত্রই ব্যর্থ। জনরোষের মুখে বাংলাদেশের দীর্ঘতম সময়ের শাসক শেখ হাসিনার নিজ বাসভবন থেকে হেলিকপ্টারে চেপে পলায়নের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দৃশ্যত একটি ইস্পাত কঠিন শাসন ব্যবস্থাও জনগণের শক্তির কাছে নাজুক হয়ে পড়তে পারে। আর হাসিনা 15 বছর ধরে ক্রমাগত চরম স্বেচ্ছাচারী হয়ে দেশ শাসন করছিলেন। বিশ্বজুড়ে ক্ষমতাসীন শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে তার সর্বশেষ নিদর্শনও হলো হাসিনার এই পতন ও পলায়ন। তবে বাংলাদেশে এখন যা ঘটছে তাতে এখনই একে বৈশ্বিক গণতন্ত্রের জন্য একটি বিজয় ঘণ্টা হিসেবে অভিহিত করা অপরিপক্কতার শামিল হবে। আসলে বছরটা একটি কঠিন ও ভঙ্গুর সময়কাল হিসেবে যাবে। বছরের শুরুতেই তার আভাস দেওয়া হয়েছিল কিছু সুসংহত পরিসংখ্যানের ভিত্তিতে। বার্লিন প্রাচীর পতনের পর থেকে 20 বছর ধরে দুনিয়া জুড়েই গণতন্ত্রের একটা প্রবাহ বিরাজমান ছিল। তারপর থেকে বহুত্ববাদের চেতনা ক্রমে দুর্বল হতে শুরু করে এবং তা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের পাশাপাশি প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্রগুলো আরও তেজি হয়ে ওঠে। চীন ও রাশিয়া ভিন্ন ভিন্ন পথে আরও কট্টরপন্থী হয়ে ওঠে। তাদের মিত্র ও অনুগত রাষ্ট্রগুলোও বিষয়টি খেয়াল করেছে। ফলে গণতন্ত্রের পতন না ঘটলেও তা বেশ গোলমালের মধ্যে পতিত হয়। তারপরও কথিত গণতন্ত্রের বছরের মাঝামাঝি এসে যখন সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ভোটাধিকার প্রয়োগ করছেন, তখন এটা কূট বয়ানের আবির্ভাব ঘটেছে। যদি এর কোনো অভিন্ন প্রতিপাদ্য থাকে তাহলে সেটা হলো ক্ষমতাসীনদের সরে যেতে বাধ্য হওয়া। যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো প্রতিষ্ঠিত উদার গণতান্ত্রিক দেশেই হোক কিংবা প্রভাবশালী রাজনৈতিক দল সমৃদ্ধ ভারত বা দক্ষিণ আফ্রিকার মতো উচ্ছ্বাসময় গণতান্ত্রিক রাষ্ট্র অথবা ভেনেজুয়েলা ও তুরস্কের মতো কর্তৃত্ববাদী দেশই হোক, প্রায় সর্বত্রই একের পর এক জাতীয় নির্বাচনে এটি ঘটতে দেখা যাচ্ছে। এতক্ষণ বার্তা বৈঠক সংবাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। নতুন নতুন সংবাদ ও ভিডিও পেতে চোখ রাখুন বার্তা বৈঠক সংবাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।